সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য বিশেষ করে ফেসবুক এবং আমার এই ফলোয়ারদের জন্য একটি আলোচনা করব, সংক্ষিপ্ত আলোচনা। সেটি হলো, আমি নিজে একজন ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিস্ট হলে এই অপ্রিয় একটি সত্য কথা আপনাদের সামনে প্রকাশ করতে চাই। সেটি হলো, বাংলাদেশের শেয়ার বাজারে কখনো 99% সময়ে লোপেড বা লোপেড জাতীয় শেয়ার, বলছি না, লোপেড জাতীয় শেয়ার, যেগুলো কম সংখ্যক শেয়ার, এই ধরনের শেয়ারে ইনভেস্ট করে যদি কেউ লসে হাই প্রাইসেও কিনেও পরও যদি সে লসে সেল না করে 1 বছর বা 2 বছর ধৈর্য ধরে থাকে, তাহলে সে কখনো লস করে না। আদারওয়াইজ যেগুলো স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার, এই ধরনের শেয়ারগুলোতে আপনারা দেখবেন অনেক বিনিয়োগকারী সেই 2010 সালের পর থেকে যারা হাই প্রাইসে শেয়ার কিনেছে তারা কিন্তু আটকে আছে, যারা সেল করে নেই তারা লসে আছে। কিন্তু আপনারা দেখবেন, এটা অপ্রিয় হলো সত্য, যদিও লোপেড শেয়ার একটি দুর্বল মূল্যভিত্তির শেয়ার, কিন্তু এই শেয়ারগুলোতে অপ্রিয় সত্য এবং বাংলাদেশ ঢাকা স্টক এক্সচেঞ্জের অত্যন্ত সিক্রেট বিষয় হলো, যারা জানে তারা জানে যে লোপেড বা কম পেড আপ সংখ্যক শেয়ারে যদি কেউ হাই প্রাইসে আটকে যায়, এগুলোতে গ্যামলিং বা মেকানিজম হয়, তাহলে সে যদি ধৈর্য ধরে লসে সেল না করে 1 বছর 2 বছর 3 বছর পর হলেও হিস্ট্রি নাই কেউ লস করেছে। যদি সে লসে সেল না করে, আমি আবারও বলছি, যদি কেউ হাই প্রাইসে কিনে লসে সেল না করে, লোপেড বা কম সংখ্যক শেয়ার সংখ্যাগুলোতে যদি কেউ লসে সেল না করে 1 বছর বা 2 বছর পর বা 3 বছর পর হলেও সে টাকা ফিরে পায়। কারণ আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্যবসার মূল সিক্রেট ইয়েই হলো, এই লোপের শেয়ারগুলোর দাম বাড়ানো কমানোর পরেই বিনিয়োগকারীরা লাভবান বেশি হয়। পক্ষান্তরে আপনি যদি শেয়ার বাজারের অনেক দিনের পুরনো বিনিয়োগকারী হন, আপনারা দেখুন যতগুলো স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার তাই সেই সব শেয়ারগুলোতেই বিনিয়োগকারীরা যদি সে লসেও সেল না করে হাই প্রাইসে কিনছে, তাহলেও সে উদ্ধার হওয়ার আরো অনেক সময় আছে, পারবে না বা পারেনি বা এখনো আটকে আছে, যারা লসে সেল করেনি, হাই প্রাইসে কিনেছে সেই ধরনের স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার। কিন্তু পক্ষান্তরে এই লোপেড বা কম সংখ্যক শেয়ারগুলো যারা হাই প্রাইসে কিনেছিল বা কিনেছে, তারা কিন্তু 90% শেয়ারে যদি লসে সেল না করে তারা কিন্তু উদ্ধার হয় এবং সেখান থেকে আবার প্রফিট টেক করতে পারে। সিক্রেট পলিসি হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লোপেড শেয়ারে বিনিয়োগে আমরা দেখি এই ঘটনা হয়। যদিও আমার পক্ষে এটা বলা, আমি নিজে একজন ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিস স্মার্ট বিনিয়োগকারী গড়ার আমি কারি, সুতরাং আমি মূল ফ্যাক্টটা আপনাদের সামনে তুলে ধরার জন্য সংক্ষিপ্ত আলোচনা করলাম। তার মানে আমি যে আপনাদেরকে উদ্বুদ্ধ করছি সেই শেয়ারগুলোতে ইনভেস্ট করার জন্য, সেটা নয়। মূল সিক্রেট, ওপেন সিক্রেট, এবং যারা বাজারের সঙ্গে দীর্ঘদিন ধরে আছে তারা এই বিষয়টি জানে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার একটি অনুরোধ, আপনারা লসে কখনো সেল করবেন না, ধৈর্য ধরুন, লোন অ্যাকাউন্ট এড়িয়ে চলুন, ক্যাশ অ্যাকাউন্ট ব্যবহার করুন। প্রয়োজনে অনেক দিন আর ধৈর্য ধরে থাকবেন, তবুও লস করে নিজের ক্ষতি করবেন না। আজকে এই মতো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।